হর হর মহাদেব আমার শ্রোতা বন্ধুরা। তো আমার ইউটিউব চ্যানেল সনাতন রিয়ালিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নতুনদেরও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই, এবং যারা আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির মধ্যে যারা আমার ইউটিউব ফ্যামিলির সদস্য, তাদের প্রত্যেককেই আমি প্রণাম জানাই। তো আজকের আলোচনার বিষয় সাতমুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য কী আছে, এবং তার সেই সাতমুখী রুদ্রাক্ষ ধারণের কী কী রোগ প্রতিকার হয়, এবং তা কিভাবে ধারণ করতে হয় সেটা নিয়েই আজকের আলোচনা। তো দেরি না করে চলো আলোচনার দিকে চলে যাওয়া যাক। তো সাতমুখী রুদ্রাক্ষের যে ধারণ করতে হয়, সেই সাতমুখী রুদ্রাক্ষের শিবের প্রতীক বলে মনে করা হয়। এটি গ্রহরাজ শনি দ্বারা নিয়ন্ত্রিত। এই রুদ্রাক্ষ রোগ ব্যাধি ও দারিদ্র্য নিবারক করে, সমৃদ্ধিকারক এবং শান্তি মাতৃকার কেন্দ্র হয় আর কি এই সাতমুখী রুদ্রাক্ষ। তাই এই রুদ্রাক্ষ দেবী শক্তি লাভে বিশেষ সহায়তা করে। এই রুদ্রাক্ষ তাদেরই ধারণ করা উচিত যাদের দৈহিক কষ্টের কোনো শেষ নেই, মানসিক ও অর্থনৈতিক ভারসাম্যের অভাব। সুস্বাস্থ্যের জন্য একটি ভালো বিশেষ উপকারী কার্যকর এই সাতমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের মনের উন্নতি ঘটে, কর্মে এবং ব্যবসায় সুখ চলে আসে, অর্থনৈতিক সচ্ছলতা বাড়ে। এই রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ সূর্য ও সপ্তঋষি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সাতমুখী রুদ্রাক্ষ এটি নিরাপদ স্থানে, অর্থাৎ লকারে বা ক্যাশ বাক্সের মধ্যে রাখাটা উচিত। তাছাড়াও অনেকেই এই সাতমুখী রুদ্রাক্ষটা তার গলদেশে অর্থাৎ গলায় ধারণ করেন। কোনো প্রকার বিষক্রিয়ার প্রভাব করে না এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। ভেজাল বা চুরি প্রকৃতি কুকর্ম থেকে মুক্ত করা যায়। ধারণকারী গুপ্তধন হঠাৎ পেতেও পারেন। বিপরীত লিঙ্গের প্রতি একটা প্রভাবিত বাড়ে। শত্রুর শক্তি হ্রাস করতে পারে। দেবী মহালক্ষ্মী সর্বদা তার উপর তুষ্ট থাকেন। সর্বোপরি ধারণকারী সুস্বাস্থ্য ও বিপুল ধন সম্পত্তির অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারেন। তো এই রুদ্রাক্ষ ধারণ করলে কি কি রোগ সারবে, তো সেটাও আলোচনা করে নেওয়া যাক। বাতের ব্যথায় আমরা অনেকে ভুগি না, সেই বাতের ব্যথা থেকে নিরাময় করে এই সাতমুখী রুদ্রাক্ষ। সেটি রুদ্রাক্ষটি মানে অবশ্যই সেটি যদি প্রাকৃতিক এবং ঠিকঠাক হয়, তো তখনই সেটার কাজ ঠিকঠাকভাবে হয়। তো অনেক সময় দেখা যায় কি মার্কেটে আমরা উল্টোপাল্টা মানে মৃত অর্থাৎ শুকিয়ে যাওয়া রুদ্রাক্ষ ব্যবহার করি। তো সেগুলো থেকে এড়িয়ে গিয়ে আমরা যদি পারি ভালো রুদ্রাক্ষ ব্যবহার করতে, তো সেটির পক্ষে আর কি কাজকর্মটা, সেটা আর কি কার্যকারী ক্ষমতাটা অনেকটা বেশি বৃদ্ধি পায়। তো বাতের ব্যথা থেকে সেটা বৃদ্ধি পায়। মাংসপেশির ব্যথা হলে সেগুলো ঠিক করে, এবং কোনো যৌন ব্যাধি বা লিউকোফেমিয়া, হার্টের সমস্যা, শুক্র বৃদ্ধি অর্থাৎ পুরুষ মানুষের সিমেনের প্রবলেম যেটা বলে, তো সেটা থেকে নিরাময় করে। তো এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারা? যারা ধন সম্পদ ও সুস্বাস্থ্যের সম্পত্তির প্রার্থনা করেন, যারা হাড় বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের পক্ষে খুবই কার্যকারী। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহরাজ শনি যাবতীয় কোপ থেকে রক্ষা করতে পারা যায় এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। এমনকি শনির যে নিচস্থ বা রাহু বা মঙ্গল সহ একত্রে যদি দুস্থানে আর কি থাকে, মানে খারাপ স্থানে যদি থাকে নিচস্থ অবস্থায়, তো তখন সেটা ঠিক করে দেয়। এবং শনির যে সাড়ে সাতি আছে না, সেই শনির সাড়ে সাতি থেকে প্রকোপ থেকেও অনেক সময় মুক্ত হওয়া যায় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। পায়ের ব্যথা বা চামড়া কোনো সমস্যা, ফুসফুসের রোগ, হঠাৎ কোনো কারণে কারণ না থাকা সত্ত্বেও শরীর খারাপ, দীর্ঘদিন রোগে ভোগা হচ্ছে, এমন কোনো ব্যক্তি যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তো তার ক্ষেত্রেও এই অনেকটা উপকার হয়ে ওঠে। তো সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার বিধিটা কি? সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই সোমবার বা শনিবার দেখে ধারণ করতে হবে, এবং এটি চেষ্টা করতে হবে যে কোনো ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে কোনো শিব মন্দিরে গিয়ে শোধন করে নিয়ে তাই সেটি যদি ধারণ করা যায়, তো সেক্ষেত্রে অনেকটা বেশি উপকারী ও কার্যকারী হয়ে থাকে। তো এটাই ছিল আজকে আমার সংক্ষেপের একটি আলোচনা সাতমুখী রুদ্রাক্ষের বিষয়ে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অষ্টমুখী অর্থাৎ আটমুখী রুদ্রাক্ষের বিশেষত্ব নিয়ে, তার কী কী কার্যকারিতা সেই নিয়েই।
তো আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের জীবনটা সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিময় হয়ে উঠুক। নমস্কার।